হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। পিঙ্কি স্পাইসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজ আবারও নিয়ে চলে এলাম আপনাদের জন্য দারুণ একটি সুস্বাদু রেসিপি, লোটে মাছের কালিয়া। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লোটে মাছের কালিয়া বানিয়ে ফেললাম। প্রথমে দেখুন, লোটে মাছের কালিয়া বানানোর জন্য লোটে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ছোট ছোট করে লোটে মাছগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে ছোট ছোট করে লোটে মাছগুলো কাটা হয়ে গেছে। এরপর লোটে মাছের মধ্যে মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ ও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো এবং 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো ও 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, পরিমাণ মতো সর্ষের তেল এবং দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি ও কেটে রাখা টমেটো এবং দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলো। দিয়ে এইভাবে 4 থেকে 5 মিনিট ভালো করে মাখিয়ে নিতে হবে। সব উপকরণগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে মাখানো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর চলে এসছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবং ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি। একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো মাখিয়ে রাখা লোটে মাছটা। দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। লোটে মাছটা কিন্তু এইভাবেই করব, একটুও জল দেবো না। এমনিতেই লোটে মাছের জল তো বেরিয়ে যায়, তাই লোটে মাছটা আমরা জল ছাড়াই বানাবো। দেখুন, এইভাবে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অনেকটাই লো করে দিতে হবে, যাতে নিচে পুড়ে না যায়। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে দেখুন লোটে মাছটাকে হালকা করে নেড়ে নেড়ে জলটা একদম শুকিয়ে নিলাম। দেখুন কত সহজেই রেডি হয়ে গেল লোটে মাছের কালিয়া। দেখুন তরকারিটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ থাকলো। আর যারা আমার ভিডিওটা নতুন কিংবা প্রথম দেখছেন, অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন এবং রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না যেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।